বলছেন, মুসনাদ আহমদে এসেছে, সিলসিলাতুস সহিহা সেখানে এসেছে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم بخيركم قالوا نعم يا رسول الله خياركم اطولكم اعمارا واحسنهم اعمالا। নবীজি বললেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কারা, আমি কি বলবো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীজি বললেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো যে আতওয়ালুকুম আমারা, তোমাদের মধ্যে যার বয়স বেশি, যাদের বয়স বেশি, সাথে ওয়াহসানুহুম আমালা, তার আমলও সুন্দর। শুধু বয়স করা হইলে হবে না, বরং বয়সের সাথে কি সুন্দর হওয়া লাগবে বলে আমলও সুন্দর হইতে হবে। সে আল্লাহ তাআলার হক পালন করে, রাসূলের হক পালন করে, বান্দার হক, মানুষের হকও পালন করে চলে। অন্য রিওয়ায়াতে আরো স্পষ্ট রূপে আসছে, মুসনাদ আহমদে এসেছে, আন নবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم اي الناس افضل او قال خير الناس افضل। নবীজি বলছেন যে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে কোন মানুষটা উত্তম, সর্বশ্রেষ্ঠ। নবীজি বলছেন মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে যার বয়স বেশি, যে বয়সের ব্যাপারে দীর্ঘ লোক, আর তার আমলটাও কি সুন্দর। এরপরে আবার বলছেন ফাইয়ুন নাসি শার, তাহলে মন্দ ব্যক্তিকে বলছে মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স অনেক, বয়সে বেশি কিন্তু আমল খারাপ, আমল কি খারাপ। তার মানে যার বয়স যত বেশি হবে তার আমল তত বেশি কি হইতে হবে, সুন্দর হতে হবে। সে কবরের কাছাকাছি গেছে, কবরের কাছাকাছি সবাই আছে, কিন্তু বাহ্যিক বিবেচনায় সে কবরের বেশি কাছাকাছি আছে।